এই স্কলারশিপটা অনলি মাধ্যমিক থেকে একদম যত দূর পড়া যায় তত দূর পর্যন্ত এই স্কলারশিপটা যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য এই স্কলারশিপটা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এই স্কলারশিপটা। এই স্কলারশিপটার জন্য আপনাদেরকে কত পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং এই স্কলারশিপটা কি প্রত্যেকটি ছাত্রের জন্য হবে, বিশেষ করে NSOU ছাত্রদের জন্য হবে, অর্থাৎ ডিস্টেন্সের যারা পড়ে তাদের জন্য কি এই স্কলারশিপটা করতে পারবেন এবং কত টাকা পাবেন। এখানে আপনাদের 24,000 টাকা দেওয়া হবে বা মাসে 2,000 টাকা দেওয়া হবে। এখানে ক্লোজ ডেট দেওয়া হয়নি, তো যতটা সম্ভব এই স্কলারশিপটা ক্লোজ ডেট। এবং এই স্কলারশিপটার নাম হলো, তো প্রথমেই বলবো এই ভিডিওর পার্ট 1 যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর পার্ট 1 দেখবেন, কারণ পার্ট 1-এর মধ্যে আপনার যে এলিজিবিলিটি থাকা দরকার, কবে লাস্ট ডেট এবং আপনাদের কত টাকা করে দেওয়া হবে প্রতি বছর বা প্রতি মাসে, সেই সম্পর্কিত সমস্ত রকম ডিটেলস কিন্তু পার্ট 1-এর মধ্যে বলেছি। তো এখন চলুন শুরু করা যাক পার্ট 2 অর্থাৎ স্কলারশিপ পার্ট 2 এর ভিডিও। তো এই স্কলারশিপটার নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ভার্সন 4.0। এই স্কলারশিপের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রথমেই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে এসে আপনি এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো এই ডেসক্রিপশন বক্স থেকে যখন খুলবেন এই স্কলারশিপটার লিঙ্কটা পেয়ে যাবেন এবং সে যারা পার্ট 1 দেখেননি তাদের জন্যও কিন্তু ডেসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি আগে পার্ট 1 দেখবেন, তারপরে আপনি এই ভিডিওটা প্রথম আবার দেখবেন। তো চলুন শুরু করা যাক আপনি কিভাবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন করবেন। এই স্কলারশিপ আবেদন করার জন্যে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন। এখানে যেটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর এখানে অনেক কিছু গাইডলাইন খুলে যাবে, সমস্ত রকম গাইডলাইনগুলো আমি আগে পার্ট 1-এর মধ্যে বলে দিয়েছি এবং পার্ট 2 এবং এই যে আপনি যখন আবেদন করবেন সেটা একটু দেখে নেবেন। তারপর এখানে যেটা টিক চিহ্ন মারতে বলছে এই টিক চিহ্নটা মারবেন, এখানে শেষের দিকে টিক চিহ্নটা মেরে আপনি করবেন প্রসিড ফর রেজিস্ট্রেশন। প্রসিড ফর রেজিস্ট্রেশন করার পরে আপনাদের এখানে একটা নোটিফিকেশান পপ আপ করবে। যারা মাইনরিটি স্টুডেন্ট আছেন তাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে এই স্কলারশিপটা আবেদন করতে পারবেন। মাইনরিটি স্টুডেন্টরা এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন, সেটা হোক ফ্রেশ বা রিনিউয়াল। এই স্কলারশিপ এই লিঙ্কে গিয়ে যারা মাইনরিটি তারা কিন্তু এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন এবং যারা মাইনরিটির না তাদের জন্য কিন্তু এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এটা যেটা দেখতে পাচ্ছেন স্টাডিং ইন এই হায়ার সেকেন্ডারি স্কুল, যারা এইচএসে পড়ছেন তারা এখানে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবেন। যারা পলিটেকনিক কলেজে পড়ছেন তারা এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। যারা জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি পড়ছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে আমি সেটাই দেখাবো, জেনারেল কলেজ আর ইউনিভার্সিটি, যেহেতু আমাদের চ্যানেলটা NSOU স্টুডেন্টদের উপর বেস্ট করে বানানো। তো তারপর যেটা আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং আর টেকনিক্যাল কলেজ যারা পড়ছেন তারা এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে মেডিকেল এডুকেশন যারা পড়ছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা কন্যাশ্রী K2 গার্লস তারা কিন্তু এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখাবো জেনারেল ডিগ্রি কলেজ আর ইউনিভার্সিটির জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের একটা ফর্ম পপ আপ করবে। এই ফর্মের মধ্যে আপনারা যে এই সমস্ত যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ডিটেলস দিতে হবে, তারপর কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে। তারপর ফোনে একটা OTP যাবে, OTPটা এখানে দিতে হবে, পাসওয়ার্ড বানাতে হবে। এই সমস্ত কিছু করলে আপনাদের শুধু এই ফর্মটা রেজিস্ট্রেশন হবে, তারপরে আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো আমি প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখাবো এই ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবেন, একদম প্রথম থেকে শেষ অবধি। অ্যাপ্লাই শেষ হয়ে যাবে, তারপর ভিডিওটাও শেষ হয়ে যাবে। তারপরে কিছু ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, সেই কথাগুলো শুনে নেবেন। হয়তো 30 সেকেন্ডের মধ্যে একটা কথা বলবো, সেই কথাগুলো শুনে নেবেন, তারপরে এই ভিডিওটা ক্লোজ করবেন। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। এখানে রেজিস্ট্রেশন করার পর এখানে ক্লিক করার পর এই ফর্মটা পপ আপ করেছে, রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ। এখানে যেটা দেখতে পাচ্ছেন নেম অফ দি কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, আপনি আগে যে এক্সামিনেশন পাস করছেন সেটা কি, সেটা এখানে দেখতে পাচ্ছেন BE, BTech, BA, BCom, BLB, বি মিউজিক, BSc, BBA, BCA, BFA, BSW, কামিল, LLB, BPEd, BEd, MA, MSc, MCom, BCom, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার যেটা প্রয়োজন সেটা যেখানে আপনি প্রিভিয়াস যখন পাস করেছেন সেই আপনাদের ডিগ্রিটা দিতে হবে, অর্থাৎ BA বা BCom বা BSc বা MCom বা MA বা MSc।
তো আমি এখানে দেবো আমি বিএ, যদি বিএ আপনি পাস করে থাকেন তাহলে বিএ, যদি এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু এইচএস আপনি দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এইচএস হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা আপনি দিতে পারেন, যেটা আপনার প্রিভিয়াস যে পাস করেছেন সেটা কিন্তু দেবেন। আমি বিএ দিলাম। তারপর এখানে নেম অফ দি বোর্ড কাউন্সিল কলেজ আর ইউনিভার্সিটি, আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে নাম আছে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা আমি পার্ট 1-এর মধ্যেও দেখিয়ে দিয়েছিলাম, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করলাম। তাহলে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, এখানে একটু লক্ষ্য করবেন, যারা 19 সালে পাস করেছেন বিএ, যে কোনো যাই হোক যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যেটা পাস করেছেন সেটা যদি 19 সালে হয়ে থাকে তাহলে আপনাদেরকে রিজন দেখাতে হবে যে 2020 সালে বা 2021 সালে আপনি কেন অ্যাপ্লাই করছেন। তো তার একটা রিজন দিতে হবে 2019-এ যারা পাস করেছেন। তো আমি 2021 করলাম, 2019-এও আমি দেখিয়ে দিচ্ছি 2019 করলে কী হবে। এখানে সিলেক্ট রিজন দিতে হবে। এখানে যে রিজনটা দেওয়া আছে সেটা আপনাদেরকে ফরওয়ার্ড করা হয়নি কোনো ইনস্টিটিউট থেকে বা আদার্স, এটা দিতে পারেন বা এটা দিতে পারেন, আদার্স দিতে পারেন। আদার্স যদি দিলে আপনাদেরকে কী রিজনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেননি তখন সেটা কিন্তু এখানে টাইপ করে লিখতে হবে এবং তার সাথে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো আমি এখানে দেবো 2021, এখানে করব আমি। তারপরে এখানে রোল নাম্বার ফর লাস্ট বোর্ড কাউন্সিল অর কলেজ ইউনিভার্সিটি এক্সামিনেশান, আপনার যে রোল নাম্বার ছিল সেটা এখানে দিতে হবে। তারপর পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস কত সালে করেছিলেন, এখানে আমি যেটা দেবো সেটা আমি 2014 সালে পাস করেছি, দিতে পারি। এখানে আপনাদের মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। টোটাল মার্ক কত পেয়েছিলেন সেটা দিতে হবে, কতর মধ্যে পেয়েছিলেন, অর্থাৎ মাধ্যমিক পাস 700-র মধ্যে পরীক্ষা হয় তো 700 এখানে লিখবেন, এখানে আপনি কত পেয়েছিলেন সেটা লিখবেন এবং আপনাদের পার্সেন্টেজটা এখানে লিখবেন। তারপর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট আমি ধরলাম বীরভূম ডিস্ট্রিক্ট, আপনাদের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ আপনি যেখানে পড়ছেন সেই ইনস্টিটিউটটা সেখানকার কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। নেম অফ দি ইনস্টিটিউট, এখানে আপনি ইনস্টিটিউট একটা ধরে নিলাম আমি বোলপুর কলেজ, তো আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু সিলেক্ট করবেন কোথায় আপনি পড়ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইউনিভার্সিটি দিতে হবে। তো ইউনিভার্সিটি আমি দিলাম, যে কোনো একটা যেটা আপনার ইউনিভার্সিটি সেটা আপনি দেবেন। নেম অফ দি প্রেজেন্ট কোর্স, আপনাদের প্রেজেন্ট কোর্স কি, আমি বিএ দিয়েছিলাম লাস্ট প্রিভিয়াস ইয়ার পাস্ট, তবে এখন দেবো আমি এমএসসি বিএ বা এমএ, বিএ দিয়েছিলাম আগে তখন এমএ, এখানে কী কী আছে দেখুন বিএড এই সমস্তগুলো আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ডিসিপ্লিন কোর্স হবে এডুকেশন, তারপর এখানে হবে কোর্স ডিউরেশন অফ কোর্স, আপনাদের কত বছরের কোর্স, এমএ 2 ইয়ার্স, তো 2 ইয়ার্স এখানে টাইপ করবেন। অ্যাট ডেট অফ অ্যাডমিশন, কত সালে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেটা কিন্তু এখানে ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এবার আপনাদের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমটা এখানে ফিল আপ করতে হবে। আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপর আপনাদের সেক্স মেল অর ফিমেল বা আদার্স সেটা দিতে হবে। রিলিজন আপনাদেরকে এখানে দিতে হবে হিন্দুইজম বা ইসলাম বা আপনাদের যেটা রিলিজন সেটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এ বড় ক্যাপিটাল লেটারে এ থেকে জেডের মধ্যে একটা কিছু দিতে হবে, লোয়ার কেস লেটার অর্থাৎ স্মল লেটারে এ থেকে জেডের মধ্যে একটা দিতে হবে, নাম্বারিক ক্যারেক্টারের মধ্যে 0 থেকে 1-এর মধ্যে একটা দিতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ $, যে চিহ্ন আছে স্টার বা হাইফেন, এগুলোর মধ্যে সব কটা নিয়ে কিন্তু আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা আপনাকে 2বার টাইপ করার পর এখানে যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন সেই রেজিস্ট্রেশনকে আপনি ক্লিক করবেন। তো তার এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী হবে। এরপর যখনই আপনি আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তো যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করার পর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এই ভেরিফাই করার পর কীরকম আসবে সেটাও একটু দেখিয়ে দিই। ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি, এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বারটা এখানে দেখিয়ে দেবে এবং আপনাদের এই অ্যাপ্লিকেন্ট নাম্বারটা অবশ্যই আপনারা সকলে কিন্তু ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা ডাউনলোড করতে পারবেন। এটা আপনি যত্ন সহকারে কোনো ফোল্ডারে রেখে দেবেন, তারপরে কিন্তু এটা কাজে লাগবে আপনার। এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেখানে আপনার এখানে পাসওয়ার্ডটা লাগবে এবং যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেন্ট নাম্বার সেটা কিন্তু আপনাদের লাগবে আপনাদের অ্যাপ্লিকেন্টটা লগ ইন করার জন্য। তো এরপরে আবার আপনি হোমে চলে যাবেন, যে প্রথমে যেখানে আমি দেখিয়েছিলাম, প্রথমে যেখানে আপনি ছিলাম, তো আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম। এরপর আপনি করব অ্যাপ্লিকেন্ট লগ ইন, তো অ্যাপ্লিকেন্ট লগ ইনে আপনি ক্লিক করবেন।
এই অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাপ্লিকেন্ট আইডি দিতে হবে, যেটা আপনি ডাউনলোড করলেন এখনই বা আপনাদের ফোনেও চলে গেছে মেসেজের মাধ্যমে, সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেন্ট আইডিটা দিতে হবে। তারপর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন, আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে যে সিকিউরিটি কোড আপনাদের যেরকম আসবে সেটা এখানে দিতে হবে, ক্যাপচা অর্থাৎ সিকিউরিটি কোড অর্থাৎ ক্যাপচা। তারপরে এখানে কিন্তু লগ ইন করতে হবে, এখানে যেটা দেখতে পাচ্ছেন লগ ইন, সেই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনাদের প্রথমে যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, এটা হয়ে যাবে ডান। তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, এটা পেন্ডিংয়ে থাকবে। আপলোডিং সাপোর্টিং ডকুমেন্টস, এটাও পেন্ডিং। অ্যাপ্লিক্যান্ট সাবমিশন, এটাও পেন্ডিংয়ে থাকবে এবং রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখাবে আপনাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন ডান। তো এরপর আপনাদেরকে এই ইন্টারফেস দেখাবে। তারপরে আপনাদেরকে যেটা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা ওখান থেকে করতে হবে। তো এডিট প্রোফাইলে আমি ক্লিক করে দেখে দিচ্ছি। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় যে সমস্তগুলো দিয়েছিলেন এখানে শুধুমাত্র এক্সট্রা আপনাদের অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এখানে, এবং আপনাদের অ্যাপ্লিক্যান্ট যে আপনার নাম সে সমস্ত রকম ডিটেলস, মোবাইল নাম্বার, কিসে পাস করেছিলেন, কত সালে পাস করেছিলেন, কত নাম্বার পেয়েছিলেন, সমস্ত যেটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের জন্য সেটা কিন্তু এখানে দেখে দেবে। এবং তারপর আপনাদের এখানে শুধুমাত্র একটা আপনাদের ছবি লাগবে এবং আপনাদের একটা সিগনেচার লাগবে। ছবিটা অবশ্যই আপনাদের 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই হতে হবে। এবং এই ছবিটা আপনি 20 কেবির মধ্যে করে দেবেন, 20 বা 50 কেবির মধ্যে। তো এই ছবিটা কম্প্রেস করার জন্য যদি আপনি 20 থেকে 50 কেবি না করতে পারেন তাহলে একটা অ্যাপস আছে, এই যদি না জানেন সেটা আমাদের এই ভিডিওতে অবশ্যই জানাবেন যে কোন অ্যাপস। তো অ্যাপসের নাম আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো। তো এখানে যেহেতু বলা যাবে না, ওটা আনঅফিসিয়ালি একটা অ্যাপস। তো এই অ্যাপসটা আমি যদি এখানে বলি তাহলে এই ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে, তো সেই জন্য বলতে পারছি না। তো এই যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো যে কোন অ্যাপস, যদি আপনারা চান কমেন্ট করবেন। তো আপনাদের সিগনেচারটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শুধুমাত্র ফটো এবং আপনার সিগনেচারটা দিতে হবে। এবং তারপর নিচে ডান দিকে একদম দেখতে পাবেন যে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের একটা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে যেটা দেখতে পাবেন বেসিক ডিটেলস ফর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, আপনাদের বেসিক ডিটেলস সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আপনাদের নেম যে সমস্তগুলো দিলেন সেই সমস্ত কিন্তু এখানে দেখাবে আপনাদের। এখানে যে গ্রিন কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন সেগুলো এখানে নো করে দেবেন। তারপর আপনাদের যে এখানে যে মান্থলি ইনকাম দেখতে পাচ্ছেন, মান্থলি ইনকামটা কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট অফিসার থেকে নিতে হবে। এবং সেই সার্টিফিকেটে যেটা লেখা থাকবে, অর্থাৎ এখানে লেখা আছে দেখুন, এখানে মান্থলি ইনকাম বললেন, এটা অ্যানুয়াল ইনকাম আপনাদের এখানে লেখা আছে দেখুন 1.5 লাখ। তো আপনাদের যেটা করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এই সমস্ত কিছু ফিল আপ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস। তো আপনাদের আইএফএসসি কোড দিতে হবে, এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্রাঞ্চ কোড দিতে হবে, নেম অফ দি ব্যাঙ্কের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং MICR কোড। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পেজে কিন্তু পেয়ে যাবেন। এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পর এটা একটা স্ক্রিনশট করে নেবেন যে আমি কী ডিটেলস দিয়েছি এখানে, সেরকম আপনি কিন্তু দিয়ে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই সমস্ত কিছু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা নোটিফিকেশান পপ আপ করবে, এটা শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটের জন্য। যেহেতু ইনকাম সার্টিফিকেটটা একটু ঝামেলা আছে, যদি আপনি পঞ্চায়েত এরিয়া থেকে পড়েন তাহলে যার কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে এখানে লেখা আছে BDO SDO এগুলো লেখা আছে। তো আপনি কার কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটা নেবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনাদের যেখানে পড়ছেন সেই অনুযায়ী কিন্তু আপনি ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করবেন বা নিয়ে নেবেন। যদি ইনকাম সার্টিফিকেট কীভাবে ফর্ম ফিল আপ করতে না হয় অফলাইনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে সেটা যদি না জানেন তো অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো যে আপনি কীভাবে ইনকাম সার্টিফিকেটটা নেবেন। তো তারপর আপনাদের কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে বা ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাদের মাধ্যমিক এক্সামিনেশন আপনাদেরকে আপলোড করতে হবে। এবং তারপরে দেখুন মার্কশিট অফ লাস্ট বোর্ড, অর্থাৎ আপনি যে ক্লাসে আগের যে ক্লাসে পাস করেছিলেন সেই ক্লাসটা দিতে হবে। যদি আপনি MSCর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের BSc দিতে হবে। যদি আপনি HSCর জন্য অ্যাপ্লাই করেন তাহলে মাধ্যমিকে দিতে হবে। যদি আপনি বিএর জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। তারপরে আপনাদের অ্যাডমিশন রিসিপ্টটা দিতে হবে, যেখানে আপনি অ্যাডমিশন নিয়েছেন তার রিসিপ্ট দিতে হবে। এবং আপনাদের এখানে ব্যাঙ্ক পাসবইয়ের এক কপি ব্যাঙ্ক পাসবইটা স্ক্যান করে আপনাদেরকে দিতে হবে, যেখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, IFSC কোড থাকবে এবং বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আপনার নাম থাকবে। এবং এখানে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড
এইগুলো আপনাদেরকে দিতে হবে, যেটা খুশি এটা দিতে পারেন। ইনকাম সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ আপনি ইনকাম সার্টিফিকেট কার কাছ থেকে ইস্যু করেছেন তার নাম দিতে হবে, এখানে বিডিও এসডিও এগুলো দিতে পারবেন। ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, আপনাদের যে ইনকাম সার্টিফিকেট আপনি পেয়েছেন বিডিও এসডিওর কাছ থেকে সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এখানে স্ক্যান করে দিতে হবে। এই সমস্ত ডিটেলস যেগুলো বললাম যেগুলো আপলোড করতে হবে সেই সমস্ত কিন্তু আপনাদের 400 কেবির মধ্যে হতে হবে, এবং আপনাদের অবশ্যই এটা পিডিএফ ফরম্যাটে হতে হবে। এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হলে কিন্তু হবে না, 400 MBর মধ্যে হতে হবে। এবং তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন রেড বক্সের মধ্যে এখানে টিক চিহ্ন মারবেন, টিক চিহ্ন মারার পর কিন্তু আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, আপনাদের যে সমস্ত ফর্ম ফিল আপ করলেন যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর এখানে কিন্তু আপনি সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আর ফর্ম ফিল আপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো সেই সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি পুনরায় হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখানে যেখান থেকে শুরু করেছিলেন অ্যাপ্লিকেশান, অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলেন ডান, তো যেগুলো পেন্ডিং ছিল সেখানেও কিন্তু এখন এগুলো ডান হয়ে যাবে, অর্থাৎ আপনি কমপ্লিট করে ফেলেছেন, এগুলো আপনাদের ডান হয়ে যাবে। তো এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যারা এই অ্যাপ্লিকেশনটা করতে চায় তাদের তো অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এরপর বলবো এই স্কলারশিপটা আবেদন তো হয়ে গেল, এই আবেদন করার পর আপনাদেরকে কী করতে হবে সেই ভিডিওটা জানার জন্য যদি আপনারা জানতে চান, এই আবেদন পদ্ধতি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনাদেরকে এই ফর্ম ফিল আপটা তো বের করতে হবে, আবেদন পদ্ধতি করার পর প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার পর এই ফর্মটা নিয়ে আপনাকে কী করতে হবে, কী করতে হবে এই ফর্মটা নিয়ে, তো সেটা জানার জন্য আমাদের এই ভিডিওতে অবশ্যই জানাবেন যে এই ভিডিওর পার্ট 3 চাই। পার্ট 1 দিয়ে দিয়েছি, এটা হলো পার্ট 2 কীভাবে অ্যাপ্লাই করবেন, এবং পার্ট 3-র মধ্যে আপনাদেরকে জানাবো যে এই আবেদন করার পরে আপনাদের এই ফর্মটা নিয়ে আপনি কী করবেন। তো এই সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।